সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা পটল চাষ করতে চান, পটলে অনেক সময় দেখবেন যে আপনাদের বোরন অর্থাৎ বোরিক অ্যাসিড, এই বোরন অথবা বোরিক অ্যাসিডের অভাবজনিত কারণে মূলত আপনাদের এই পটল গাছের যে পাতা আছে সেই পাতাটা মূলত অনেক সময় দেখবেন যে সাদাটে বর্ণ ধারণ করে। তাছাড়া বোরনের অভাবে গাছে যে পাতা আছে পাতা খরকার কোঁকড়ানো হয় এবং ক্লোরোফিলের পরিমাণ কমে যায়, ফলে সালোক সংশ্লেষণের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। মূলত এইসব কারণ হলো মূলত বোরন বা বোরিক অ্যাসিডের অভাব। মূলত বোরন বা বোরিক অ্যাসিডের অভাবে নতুন গজানো পাতায় আগা সাদা হয়ে যায়। তারপরে যে পাতা আসছে সেই পাতাটা কিনারা মুড়ে যায়, ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। তাছাড়া ফলের বিবর্ণ দাগ পড়ে যায় এই মূলত বোরন বা বোরিক অ্যাসিডের প্রভাবে। তো এর জন্য আপনাদেরকে এই সমস্যা থেকে সমাধানের জন্য আমি আপনাদেরকে মাত্র এমন একটি কীটনাশক দেওয়ার কথা বলবো, যা দিতে পারলে আপনাদের এই যে পটলের যে সমস্যাগুলোর কথা বললাম সেই সমস্যাগুলো থেকে অনায়াসেই মুক্তি পাবেন এবং আপনাদের পটল গাছে প্রচুর পরিমাণে পরবর্তীতে পটল ধরবে। তো কী সেই কীটনাশক এবং কী সেই সার এবং সেটা জানতে হলে ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তো চলেন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। আমি যেই কীটনাশকটি অর্থাৎ যে সারটার কথা বলছিলাম সেই সারটার নাম হলো এই যে গ্রোথ প্লাস বোরিক অ্যাসিড। এই গ্রোথ প্লাস বোরিক অ্যাসিড এটা আছে 100% বোরিক অ্যাসিড এবং বোরন আছে 17%। অর্থাৎ যে বোরন আছে সেই বোরনের অভাবজনিত কারণে মূলত পটলের যে এইসব সমস্যাগুলো হয়ে থাকে। তো বোরনের কাজ হলো মূলত গাছের ক্যালসিয়াম এবং ফসফরাস গ্রহণে সহায়তা করে, ফলে গাছের সময় মতো ফুল এবং ফল আসতে সাহায্য করে এই বোরন বা বোরিক অ্যাসিড। এবং এটি মূলত প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে ফল এবং ফসলের ফলন বৃদ্ধি করে থাকে। মূলত এই বোরিক অ্যাসিড আপনারা যদি দিয়ে থাকেন তাহলে এই ফল এবং ফসলের বৃদ্ধি এবং ফলন দ্রুত হারে বাড়িয়ে দেবে এবং নাইট্রোজেন শোষণে সহায়তা করে, ফলে গাছের সতেজতা বৃদ্ধি করতে সহায়তা করে। আবার আপনাদের যে পটল গাছের যে অনেক সময় দেখবেন যে সাদা বিবর্ণ হয়ে যায় অনেক সময়, তো এই সাদা বিবর্ণ হয়ে যাওয়ার কারণ মূলত বোরিক অ্যাসিড। তো এই বোরিক অ্যাসিডের অভাবজনিত কারণে আপনারা এই গ্রোথ প্লাস নামক বোরিক অ্যাসিডটা যদি দেন, তাহলে কিন্তু আপনাদের এই ফলের গাছের যে সতেজতা ভাব সেটা আবার মূলত ফিরে আসবে। তো এর জন্য আপনাদেরকে এই বোরিক অ্যাসিড মূলত দিতে হবে। এটি পরিমাণ আপনাদেরকে বলে দিচ্ছি। তো এটি মূলত পটলের জন্য প্রতি বিঘা ভাব 33% জমিতে আপনাদেরকে 1 কেজি হারে দিতে হবে। অর্থাৎ এটি সার প্রয়োগ করতে হবে আপনাদেরকে বিভিন্ন, যে আমরা জমিতে অনেক সময় দেখি যে নাইট্রোজেনের কারণে মূলত যে ইউরিয়া, তারপরে যে ড্যাপ, তারপর টিএসপি সার দিয়ে থাকি। এই সারের সাথে মিশিয়ে মূলত এই বোরন অর্থাৎ বোরিক অ্যাসিড এই 1 কেজির একটি পাতা নিয়ে এসে আপনাদেরকে 1 বিঘা জমির জন্য 1 কেজি বোরিক অ্যাসিড আপনাদেরকে এই ইউরিয়া এবং টিএসপি সার এর সাথে মিশিয়ে আপনাদেরকে এই জমিতে ভালোভাবে বুনিয়ে দিতে হবে। দিলে মূলত আপনাদের এই সারের সাথে সাথে যে সারগুলো বুনবেন সেই সারের সাথে সাথে এই বোরিক অ্যাসিডে অর্থাৎ বোরিকের যে বোরনের যে অভাব আছে সেই বোরনের অভাবটা মূলত পূরণ হয়ে যাবে। তো এর জন্য আপনাদেরকে এই গ্রোথ প্লাস নামক এই বোরিক অ্যাসিডটা আপনাদেরকে সাজেস্ট করবো। এটি আপনারা যে কোনো কীটনাশকের দোকানে গেলেই পেয়ে যাবেন। এটি আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। তো এটি হলো মূলত ব্লেসিং অ্যাগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির একটি কীটনাশক। এটি অত্যন্ত মানসম্পন্ন একটি গুরুত্বপূর্ণ একটি কীটনাশক। এটি আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। তাছাড়া এটা আপনারা বিভিন্ন যে মুগ, মসুর, ছোলা, তরমুজ, আনারস ইত্যাদি গাছেও আপনারা ব্যবহার করতে পারেন। তো এটি আপনাদেরকে বোরন উদ্ভিদের জন্য একটি অতি প্রয়োজনীয় গৌণ খাদ্য উপাদান, বুঝেছেন। এটি মূলত উদ্ভিদের গৌণ খাদ্য উৎপাদন অর্থাৎ বোরন 17% বিদ্যমান। যা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য অত্যাবশ্যকীয়। মাটিতে বোরনের ঘাটতি পূরণ করতে ফসলের আশানুরূপ ফলন পেতে গ্রোথ প্লাস অর্থাৎ বোরিক অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আপনাদের কাছে জানাই দিলাম মূলত বোরিক অ্যাসিড অর্থাৎ বোরনের কার্যকারিতা এবং ফসলের বোরনের অভাব হলে মূলত কী কী সমস্যা হতে পারে এবং এই বোরন দিলে অর্থাৎ এই বোরনটি সারটি প্রয়োগ করলে এই সমস্যা থেকে কীভাবে মুক্তি হবেন সবগুলো আপনাদেরকে আজকে জানাই দিলাম। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ধন্যবাদ সবাইকে।